আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার এবং যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম জানাই আজকের মূল বিষয়টি শুরু করছি। আজকের মূল বিষয় হচ্ছে কবরের প্রথম রাত আমাদের সাথে কীভাবে ঘটবে তা নিয়ে আজকের আলোচনা। ইনশাআল্লাহ আল্লাহ চাইতে এই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণে আলোকপাত করে আপনার মাঝে এই দিনই আগ্রহ বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়ের উপর আলোচনা করা যাক। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ কবরের শান্তি থেকে রক্ষা পায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি কবরের শান্তি থেকে রক্ষা না পায় তবে তার পরের ধাপগুলো আরো কঠিন হবে। কবরের প্রথম রাত সম্পর্কে কিছু বিষয় যদি আপনাদেরকে বলি তাহলে তা হবে অপরিচিত পরিবেশ। এক নাম্বার হচ্ছে অপরিচিত পরিবেশ। মানুষ দুনিয়ার পরিচিতি পরিবেশ থেকে চিরতরে বিদায় নিয়ে একাকিত্ব অচেনা অন্ধকারে ঘরে প্রবেশ করবে। এক হচ্ছে যে মালাকুল মাউত যে এসে তাকে যে তার রূহটাকে যে নিয়ে যাবে, এটা হচ্ছে একটা কষ্ট। আর দ্বিতীয় কষ্ট হচ্ছে সকলকে ছেড়ে আমরা যে একাকিত্ব হয়ে যাব, এটা হচ্ছে আরেকটি কষ্ট। এই জন্য এই মৃত্যুর চেয়ে এই কষ্টটা এটা অনেক অধিক, যে সবাইকে ছেড়ে আমি চলে আসছি, একাকিত্ব হবে। ফেরেশতাদের প্রশ্ন হবে তারপরেই, যখন লাশটাকে কবরে রাখা হবে তখন যে অধিকাংশ সময় আপনারা দেখবেন যে লাশের মাথার কাছে তার সন্তানরাই বেশিরভাগ থাকে আর পায়ের কাছে অন্য লোকজন থাকে। যখন তাদেরকে লাশটা নামানো হবে তখন সেই লাশের যে আত্মাটা সেটা বলবে, তোরা উপরে কবর উপরে দাঁড়িয়ে থাকবে, তাকে বলবে তোরা সবাই স্বার্থপর, তোরা কেউ ভালো না। যখন সে পায়ের কাছে যারা তিনজন কবরে নামবে তাদেরকে বলবে তোমরাই ভালো। যখন পায়ের কাছে একজন উঠে যাবে বলবে তুইও স্বার্থপর। যখন মাঝখান থেকে যখন যে ব্যক্তিটি সে উঠে যাবে তখন সে বুক ফেটে কান্না করবে, এমন কান্না করবে যে কখনো যদি মানুষ এই কান্নার আওয়াজ শুনতে পায় তাহলে জীবনও সে এই কান্নার আওয়াজ যদি সাধারণ মানুষ জানে, নিজে আত্মহত্যা করবে, এই কান্নার আওয়াজ শুনতে পারবে না। এটাই হচ্ছে। আর যখন শেষমেশ তার সন্তান বা মানুষ উঠে যাবে, শেষমেশ তাকে যখন বাস দেওয়া হবে, আস্তে আস্তে যখন আলো বন্ধ হয়ে থাকতে থাকবে, চিল্লাতে থাকবে, বলবে তোমাদের জন্য 20 থেকে 40 বছর এত কষ্ট করেছি, আজ তোমরা আমাকে একা ফালিয়ে চলে যাচ্ছ। তখন এগুলো ভেবে কান্না করবে, কিন্তু সেই কান্নার আওয়াজ তোমরা শুনবে না। যখন তোমার কবরকে তোমাকে একদম কবর দিয়ে যখন চলে যেতে থাকবে, তখন তোমার কবরের তুমি যে হেঁটে চলে যাচ্ছ, তোমার পায়ের আওয়াজ সেই মৃত ব্যক্তি শুনতে পাবে। এবং তোমার যে পায়ের একদম সর্বশেষ যে ব্যক্তি 40 কদম বার হয়ে যাবে, যখন তোমার কবরের মানুষটা তোমার পায়ের হাঁটার চলাফেরার আওয়াজটা শুনবে না, তখন থেকে তোমাকে আল্লাহ তাআলার মাধ্যমে তোমার রূহটা তোমার মধ্যে দেওয়া হবে। তখন থেকেই তোমাকে মুনকার নেকির সেই ফেরেশতা চলে আসবে। যখন মানুষকে কবর দেওয়া হয় তখন যে মৃত ব্যক্তি তার মাথার কাছে যে আমলনামা থাকে, তার মাথার কাছে থাকে হচ্ছে সালাত অর্থাৎ নামাজের আমলনামা, তার মাথার কাছে থাকে। তার ডান কাছে থাকে হচ্ছে রোজা সওমের যে আমলনামা রোজা, বাম কাছে থাকে হচ্ছে জাকাতের যে আমলনামা, আর পায়ের কাছে থাকে আত্মীয়তা ছিন্ন থেকে বিরত থাকা এবং যত বিভিন্নভাবে নফল ইবাদত বিভিন্ন এই বরত এগুলো পায়ের কাছে থাকবে। তো কেউই তোমাদের ঘরে বলবে না যে কেউ এই যে দুইজন মুনকার নেকি তাকে ঢুকতে দেবে না। যা কোনোভাবে তারা ঢুকার পর তোমাকে প্রথমেই প্রশ্ন করবে যে রব্বুকা, তোমার রবকে। তখন তুমি যদি ভালো মানুষ হও তাহলে তুমি সাথে সাথে অটোমেটিকলি বলা শুরু করবে রব্বুকা, আমার রব হচ্ছে আল্লাহ তাআলা। তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার নবীকে? যখন নবীর কথা বলা হবে তখন তোমার চোখের সামনে, যদি যারা তুমি মুমিন ব্যক্তি হও তাহলে তোমার চোখের সামনে একটা যেমন সূর্য যখন ডুবে যায় তখন যে অবস্থা হয়ে যায়, ঠিক আছে, যখন মাগরিবের সময় এসে পড়ে, সূর্য যখন ডুবে যায় যে অবস্থাটা থাকে সেই অবস্থাটা তোমার চোখের সামনে তুলে ধরা হবে এবং বলবে। এবং যখন মুমিন ব্যক্তি যদি হয় তাহলে সে সেই জিনিসটা দেখে বলতে থাকবে যে এই আমাকে ছেড়ে দাও, আমার এখন নামাজ পড়তে হবে। তখন যে মনটা রেগে থাকবে তারা বলবে যে হ্যাঁ, তোমাদেরকে আমি ব্যবস্থা নামাজ পড়বে, তুমি আগে বলো এই ব্যক্তিটাকে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে তখন সে বলবে এটা আমার নবী। কী হবে? সে যখন হবে যে
ইনি আমি সাক্ষ্য দিচ্ছি, ইনি আমার নবী, ইনি আল্লাহ তাআলার নবী, ইনি আল্লাহ তাআলার সব থেকে প্রিয় তো বান্দা। এবং তোমাকে ওমর আমরা সাধারণত জানি 3টা প্রশ্ন করে, আরেকটি প্রশ্ন করবে, সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি এত কিছু কীভাবে জানলা? অনেক মানুষ তো জানে না, হাজারের 999% থেকে 1% যাবে হচ্ছে জান্নাতে, সবাই তো উত্তর দিতে পারবে না, তুমি কিভাবে দিলে? তখন যখন এই কথা বলা হবে তখন বলবে যে আমি আল্লাহ তাআলার কোরআন পড়েছি, কিতাব পড়েছি, তার সম্পর্কে আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনাকে প্রথম রাত যদি, ঠিক আছে, আপনি যদি কবরের প্রথম রাত নিয়ে একটি ছোট ওয়াজের মতো লিখতে চান, বলতে চান, তাহলে এই বিষয়টিকে প্রেক্ষাপট করে আমি চাই। আমরা সবাই জানি দুনিয়ার এই জীবন অস্বস্থায়ী, একদিন আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ নিতে হবে। আল্লাহ তাআলা কুরআন শরীফে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে আমার বোনেরা, মৃত্যুর পর মানুষের প্রথম যাত্রা শুরু হয় কবরের প্রথম রাত থেকে। এই একটি মানুষের জন্য সবথেকে কঠিন রাতগুলোর একটি, কেননা তখন সে একা হয়ে যায়, পাশে মাও নেই, বাবাও নেই, সন্তানও নেই, ধন সম্পদ নেই, কেউ নাই, আসবাবপত্র কিছুই নেই, শুধু নিজের আমলই তার সঙ্গে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরের আখিরাতের প্রথম ধাপ, যে ব্যক্তি কবরের আযাব থেকে রক্ষা পাবে আর তার জন্য পরের ধাপগুলো সহজ হয়ে যাবে, আর যে ব্যক্তি রক্ষা পাবে না তার জন্য পরের ধাপগুলো কঠিন হয়ে যাবে। প্রিয় মুসলমান, কবরের প্রথম রাত মুনকার নাকির ফেরেশতা আসবেন যখন, তারা নিজেরা যখন তাদেরকে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, যে দুনিয়াতে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, গুনাহ থেকে বেঁচেছে, সে সহজে উত্তর দিতে পারবে, তখন তার কবরের জান্নাতের বাগান হয়ে যাবে, কবরটি প্রসারিত হয়ে যাবে, সুগন্ধি আসবে। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভুলে গেছে, নামাজ পড়েছে, নামাজ না পড়ে থেকেছে, গুনাহে ডুবেছিল, সে উত্তর দিতে পারবে না। তখন ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করবে, কবর সংকুচিত করবে, আগুন জ্বলে উঠবে। হে মুসলমানগণ, এই কারণে আমাদের আজ থেকে প্রস্তুতি নিতে হবে নামাজ কায়েম করতে, পাপ থেকে বাঁচতে, কোরআন সুন্নাহ মেনে জীবনযাপন করতে। আল্লাহর কাছে সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের কবরের প্রথম রাতকে নূর ও রহমতের পরিপূর্ণ করুন, আমাদের কবরের জান্নাতের বাগান বানায় দিন, আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত থেকে রক্ষা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হচ্ছে আজকের আমার মূলত শেষ বিষয়, সেই আলোচনা। এটাই আজকের, সামনে ইনশাআল্লাহ আরও ভালো কিছু আসার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি এবং আমার এই বিষয়ে আলোচ্য বিষয়গুলো শেষ করছি, এইগুলোই আমার শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.